আসসালামু আলাইকুম। আকিবেটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের জ্যাকোবিয়ান অ্যান্ড অনার্স থার্ড ইয়ারের এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা এই সাবজেক্টের একটা ড্রামা আলোচনা করবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ইতিপূর্বে আমরা যে কয়েকটা ড্রামা আছে সেই কয়েকটি ড্রামা আলোচনা করে দিয়েছি। আজকে আমি আলোচনা করবো হচ্ছে ভলপনে অর দি ফক্স। এটা হচ্ছে বেন জনসনের। আসলে মানে এর পূর্বে ভিডিওতে আমরা হচ্ছে এই ভলপনে যে ক্যারেক্টার্স গুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি, কারণ একসাথে দিলে হয় কি মানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, আপনারা অনেকেই অনেক বেশি বোর ফিল করেন। তাই আর কি আমি এটাকে আলাদা পার্ট করে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে অবশ্যই যে ক্যারেক্টার্স গুলো আছে সেগুলোর লিস্ট আমি ডিসক্রিপশন বক্সে মূলত ভিডিওর যে লিস্ট আছে সেটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে প্রথমেই আছে হচ্ছে ভলপন অর দ্য ফক্স। এটা লিখেছে মূলত বেন জনসনের। আর আমরা হচ্ছে এখানে যে সামারিটা আছে সেটা মূলত বাংলাতে আলোচনা করব। তবে তার আগে বলে নিচ্ছি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অনেক বেশি ইন্সপিরেশন করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাই যে মূলত যে হচ্ছে ভলপনি এই যে ড্রামা, এর লেখক হচ্ছে বেন জনসন। এখানে মূলত সেই সময় মানুষের মানে সেই সময় মানুষের টাকা পয়সার প্রতি যে লোভ, মানে টাকা পয়সার জন্য একজন মানুষের কতটা নিচে নামতে পারে সেই বিষয়টি আর কি এখানে বেশি ফুটে উঠেছে। যে একজন মানুষের মন মানসিকতা বা তাদের মনের মধ্যে যে ডার্কনেস, মানে টাকা পয়সার লোভে যে মানুষ কতটা নিচে নামতে পারে, মানে নিজের যে স্ত্রী তাকেও আর কি অন্যের কাছে দিয়ে দিতে তারা কোনো রকম কোনো দ্বিধাবোধ করেনি। মূলত সেই বিষয়টি এখানে অনেক বেশি ফুটে উঠেছে। আর এই টাকা পয়সার জন্য মানে একজন আরেকজন বা আরো অনেকেই যে কত ধরনের কুকর্মের সাথে লিপ্ত সেই বিষয়টি আমরা আর কি বেন জনসন এই নাটকে মানে এই ড্রামাতে অনেক বেশি ফুটিয়ে তুলেছেন। চলুন তাহলে দেখে নেই যে আসলে এই সামারি মানে এই ড্রামার আসলে মূল সামারিটা কি। এখানে আমরা দেখতে পাবো যে মূল ক্যারেক্টারে যে রয়েছে সে আসলে ভলপনি, যে হচ্ছে ভ্যানিসের একজন নবেলম্যান, মানে ভ্যানিসের এক ধরনের ভ্যানিসের একটি রাজা, এটাই আর কি বলা হয় যে সে হচ্ছে ভ্যানিসের কিং ছিলেন, অর্থাৎ একজন নবেলম্যান ছিলেন। তার হাতে অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তার আর কি এই টেন্ডেন্সি ছিল যে সৎ উপায় টাকা উপার্জন সে করবে না, মূলত সে অসৎ উপায় কিভাবে টাকা উপার্জন করা যায় বা খুব কম সময়ে যেন খুবই দ্রুত মানে আরো অনেক বেশি ধনী হতে পারে, মানে কোনো রকম কোনো পরিশ্রম ছাড়া সেই টেন্ডেন্সি ছিল মূলত হচ্ছে ভলপনে। আর সে কি করতো, মানে এই টেন্ডেন্সিতে সে হচ্ছে যত ধরনের অসৎ উপার্জন আছে বা অসৎ উপায়ে যত দ্রুত বড়লোক হওয়া সম্ভব, মানে সবসময় মূলত তার ব্রেনের মধ্যে এই কাজটাই বেশি করে। আর তাকে হচ্ছে হেল্প করা হচ্ছে মস্কা। এই মস্কা মূলত ভলপনের যে কুকর্ম যে কুকীর্তি থাকে তাকে হচ্ছে বেশি হেল্প করে মস্কা, কারণ মস্কাও চায় যে ভলপনিকে যে কোনো ধরনের ফাঁদে ফেলে তার যে সয় সম্পত্তি আছে তা হচ্ছে মস্কা তার নিজের করে নেবে। মস্কা হচ্ছে চাকর থাকে। আপনারা যদি ক্যারেক্টার্স গুলো দেখে নেন তাহলে আমাকে অনেক বেশি ভালো বুঝতে পারবেন। তো ভলপনে হচ্ছে একটা প্ল্যান করে যে আসলে সে অনেক বেশি অসুস্থ, সেটা হচ্ছে তার রাজ্যের সবাইকে জানিয়ে দিবে যে ভলপনে অনেক বেশি অসুস্থ। তাহলে হবে কি যে সবাই আর কি রাজাকে খুশি করার জন্য যে তাদের যে সহায় সম্পত্তি আছে বা যে গোল্ড আছে যার যা আছে সবকিছু নিয়ে আসবে, যেন রাজা খুশি হয়ে তাদের সহায় সম্পত্তি তাদেরকে দিয়ে দেয়। এই টেন্ডেন্সিতে তারা কি করে, মানে তাদের মধ্যে যখন এই টেন্ডেন্সি থাকবে তখন হচ্ছে কোনো মানে সে আর কি অতি সহজে আরো অনেক বেশি বড় হয়ে যাবে। আর সেই বিষয়টা শেয়ার করা হচ্ছে মস্কার সাথে যে আমি যে অসুস্থ সেটা তুমি হচ্ছে মানে রাজ্যে বলে দাও যে আসলে আমি অসুস্থ, মানে যে আমাকে খুশি করতে পারবে আমি সব ধরনের সহায় সম্পত্তি তাকে দিয়ে দেবো। মস্কা আর কি সেই বিষয়টা ডিক্লার দিয়ে দেয়। ডিক্লার দেওয়ার পরে দেখা যায় যে আমরা সেখানে দেখতে পাই যে অনেকেই আসে, মানে অনেকে আসে যে রাজাকে খুশি করে, মানে তাদের রাজাকে খুশি করার জন্য অনেকেই অনেক ধরনের গোল্ড অনেক ধরনের সহায় সম্পত্তি নিয়ে আসে, যেন রাজা খুশি হয়ে তাদের যে সহায় সম্পত্তি আছে তা হচ্ছে ভলপনি মানে তা হচ্ছে তারা নিজের মানে রাজা হচ্ছে তাদেরকে লিখে দিবে, মানে রাজা সব ধরনের সহায় সম্পত্তি হচ্ছে তারা নিয়ে নিবে। এই টেন্ডেন্সিতে হচ্ছে অনেকেই আসে, যেরকম ভল্টর আসে হচ্ছে গোল্ডেন প্লেট নিয়ে যে রাজা এতে খুশি হবে এবং তাদেরকে সব ধরনের সহায় সম্পত্তি দিয়ে দিবে। তারপর করবাসিও আসে। করবাসিও হচ্ছে এরকম থাকে যে নিজের সহায় সম্পত্তি রাজাকে দিয়ে দেয়, যে হচ্ছে এই মস্কা তাকে প্ল্যান দেয় মানে পরিকল্পনা মানে এভাবে তাকে প্ল্যান দেয় যে তোমার যা সহায় সম্পত্তি আছে তুমি রাজাকে দিয়ে দাও, তাহলে রাজা বুঝবে যে তুমি আসলে তুমি রাজাকে কতটা ভালোবাসো। তখন রাজা কি করবে, রাজা সহায় সম্পত্তি তোমাকে দিয়ে দেবে, তাহলে দেখা যাবে যে তুমি ধনী হয়ে যাবে। কিন্তু এটা আসলে মস্কার এক ধরনের প্ল্যান থাকে যে হচ্ছে সে মূলত মানে মস্কার প্ল্যান থাকে যে অনেকেই সেভাবে ফাঁদে ফেলে হচ্ছে ভলপনিও বড়লোক হবে। আর তখন দেখা যাবে যে ভলপনিকে যে কোনো ধরনের মানে ভলপনিকে এক ধরনের ফাঁদে ফেলে ভলপনির যা সহায় সম্পত্তি আছে তা হচ্ছে মস্কা নিয়ে নিবে। তো এই করবাছিও হচ্ছে তার সব সব ধরনের সহায় সম্পত্তি এই ভলপনিকে দিয়ে দেয়। এরকম অনেকেই আসে যারা হচ্ছে রাজাকে মানে তাদের সহায় সম্পত্তি দিয়ে যায়, একমাত্র হচ্ছে তাদেরকে
মানে রাজাকে খুশি করার জন্য যেন রাজাই তাদের সয় সম্পত্তি দিয়ে দেয়। তার মধ্যে হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাই যে মস্কো হচ্ছে মানে এক ধরনের মানে রাজাকে বলে যে আসলে আপনি তো অসুস্থ, তো আপনার আসলে মানে নারী দরকার, মানে আপনার আসলে লেডি দরকার, যে যে হচ্ছে আপনার সেবা যত্ন করবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। আর এরকম একটা লেডি আছে যে হচ্ছে কর্বিনাল সিলিয়াস, যে হচ্ছে দেখতে খুবই সুন্দর। সে আসলে দেখা যাবে যে আপনার সঙ্গে থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। মানে এই যে একটা কুমন্ত্রণা বা কুবুদ্ধি, সেটা হচ্ছে মস্কা বল্পনীকে দিয়ে দেয়। তখন বল্পনের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমি চিলিয়াকে যে কোনো ভাবে দেখতে চাই, আমি চিলিয়াকে চাই। কিন্তু করবিনো আবার এতটাই লোভী থাকে, এই সিলিয়ার হচ্ছে যে হচ্ছে হাজবেন্ড, সে হচ্ছে করবিনো, সে এতটাই লোভী থাকে যে সে হচ্ছে চিলিয়াকে দিয়ে দিতে দ্বিধাবোধ করে না। কিন্তু চিলিয়া তো খুবই কষ্ট পায় যে আমার হাজবেন্ড আসলে আমাকে নিজের সহায় সম্পত্তির জন্য, নিজের অর্থ ভোগবিলাসের জন্য সে হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে বলবনির কাছে। সে কোনোভাবে যেতে চায় না, কিন্তু তাকে জোর করে বলবনির কাছে দিয়ে আসা হয়। যখন বলবনির কাছে দিয়ে আসা হয়, তখন বলবনি হচ্ছে তাকে অনেক ধরনের টাকা পয়সার লোভ দেখিয়ে বা তাকে রাজরানি করে রাখবে, এরকম অনেক কিছুই বলে যে হচ্ছে তুমি আমাকে বিয়ে করো বা তুমি আমার সাথে থাকো, তুমি হচ্ছে আমি আমার সব ধরনের সয় সম্পত্তি আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু চিল্লা যখন রাজি হয় না, তখন এক পর্যায়ে বলবনি হচ্ছে জোর জুলুমি করে, মানে তার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য। আর ইতিমধ্যে আমরা দেখতে পাই যে করবাসিওর ছেলে, মানে করবাসিওর যে হচ্ছে পুত্র, সে হচ্ছে বনারিও। বনারিও মূলত রাজপ্রাসাদে যায় বল্পনির কাছে, যে তার মানে তার বাবাকে খুঁজতেছে। তার বাবা তো তার সব ধরনের সয় সম্পত্তি তাকে দিয়ে দিচ্ছে। তো তখন যখন দেখে যে বল্পনি হচ্ছে সিলিয়াকে আর কি এক ধরনের জোর জুলুম করতেছে, তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে, তখন এই সিলিয়াকে বাঁচায় হচ্ছে এই বনারিও। কিন্তু এদিকে মস্কো আবার বিষয়টাকে উল্টায় দেয়। মস্কো এটা বলে যে হচ্ছে সে তার বাবা করবাসিওকে হত্যা করতে রাজপ্রাসাদে যায়, মানে বিষয়টা আর কি তখন উল্টে যায়, যে মানে সবকিছুর দোষ হচ্ছে এই বনারিও আর এই চিলার উপরে আসে, যে তারা দুজনই আসলে ভালো না, তারা দুজনই শারীরিক সম্পর্কে লিপ্ত থাকতে চায়। ওই সময় আর কি মস্কা দেখে ফেলে। আবার এটাও বলে যে সে হচ্ছে এই বনারিও সে তার বাবাকে খুন করার জন্য বা হত্যা করার জন্য বলবনের রাজপ্রাসাদে যায়। তার মানে বিষয়টা দোষ হচ্ছে সব বলবনি আর মস্কার, কিন্তু বিষয়টা উল্টে গিয়ে চিলি আর হচ্ছে বনারিওর ঘাড়ে পড়ে, যে আসলে এরা দুজনই সব ধরনের অপরাধ করছে, এদের দুজনকে শাস্তি দেওয়া হোক। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে মানে ভল্টার হচ্ছে কোর্টে সাক্ষী দেয় যে না আসলে এরা দুজনে অপরাধী। কিন্তু যাই হোক, এক পর্যায়ে দেখা যায় যে এই যে ভল্পনি যে তার যে একটা প্ল্যান ছিল, এই বিষয়টাও মানে শেষ পর্যন্ত হচ্ছে ভল্টর স্বীকার করে। যখন হচ্ছে মস্কা বলে যে আসলে ভল্পনি সব ধরনের সয় সম্পত্তি আমাকে লিখে দিয়ে গেছে, ভল্পনি তো মারা গেছে। এ ধরনের যখন হচ্ছে মানে গুজব যখন মস্কা যখন ছড়াই দেয় যে ভল্পনি মারা গেছে, তখন এই ভল্পনিকে যারাই সয় সম্পত্তি দিয়েছে মূলত ভল্পনির সয় সম্পত্তির আশায়, তারা প্রত্যেকে রাজপ্রাসাদে চলে আসে যে না, রাজা আমার কাছ থেকে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, আমি তো রাজার জন্য সবকিছু করছি, তাহলে কেন আমাকে মানে ভল্পনির যে সয় সম্পত্তি আছে আমাকে না দিয়ে কেন মস্কাকে দিয়ে যায়। তখন মস্কা হচ্ছে প্রত্যেকে দোষারোপ করে যে তুমি ভালো না, তুমি ভালো না, তুমি তোমার স্ত্রীকে দিয়ে দিছো, বা তুমি তোমার সন্তানকে ভালো রাখতে পারে, তোমার সয় সম্পত্তিও তাদেরকে রাজাকে দিয়ে দিছো, সো তুমি এই মানে ভল্পনির যে সয় সম্পত্তি সেটা পাওয়ার অধিকার তুমি রাখো না। তবে লাস্ট অব্দি আমরা দেখতে পাই যে ভলচর মানে সে আর কি সবকিছুই প্রকাশ করে দেয় যে না আসলে রাজা যা বলেছে সবকিছু মিথ্যা বলেছে। তবে রাজাও এক পর্যায়ে সবকিছু স্বীকার করে নেয়, কারণ হচ্ছে মস্কার রাজাকে তখন একটা অপশনই দেয় যে আপনি একদিকে সবকিছু স্বীকার করবেন, আর তা না হলে আপনার যে সয় সম্পত্তি আছে আমি স্বীকার না করলে আমি সবকিছু বলে দেবো। সো আপনার যা সয় সম্পত্তি আছে আমাকে যদি অর্ধেক দিয়ে দেন তাহলে আমি আর কি বলবো না। তখন হচ্ছে মস্কা ভাবে, তখন বলপনে ভাবে যে না আমি মস্কাকে সয় সম্পত্তি দিব না, আমি বলে দিলে হয়তো বা আমাকে মাফ করে দেবে। কিন্তু না, আসলে কোর্টে যারা জাজমেন্ট থাকে তারা আসলে কাউকেই মাফ করে না। বলপনি যে অসুস্থতার ভান করে তাকে মূলত সেই নোংরা জায়গাতেই রাখা হয় যতদিন না সে অসুস্থ হয়, যে সে অসুস্থ যতদিন না হবে ততদিন তাকে নোংরা জায়গাতে রাখা হবে। এভাবে প্রত্যেকটা মানুষ মানে যতটা অপরাধ করে তার প্রত্যেকটা শাস্তি লাস্ট অব্দি দেওয়া হয়, মানে লাস্ট রেজাল্টটা এটাই থাকে যে মানুষ ভুল করলে তার শাস্তিটা পেতে হবে। কিন্তু এই নাটকের মানে এই ড্রামার মূল বিষয়টা হচ্ছে এটাই, যে মানুষ অর্থের জন্য যে কতটা নিচে নামতে পারে সেই বিষয়টাই আর কি এখানে বেশি তুলে ধরা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দিনে আমরা নতুন ড্রামা নিয়ে, অর্থাৎ এই সাবজেক্টে যে ড্রামা আছে পরবর্তীগুলো আমি সিরিয়ালে আলোচনা করে দিয়েছি, পরবর্তীগুলো নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত থাকবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।